হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের ঈদের সকালটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো কালকে রাতে অধিক রাত্র করে ঘুমানোর কারণে আমি সকালে ঠিকভাবে ঘুম থেকে উঠতে পারি নাই। ঘুম থেকে উঠে দেখি 8:10 বাজে গেছে অলরেডি, কিন্তু ঈদের জামাত হচ্ছে 8:30টায়। আমার বড় ভাই যদি আমাকে ঘুম থেকে না ওঠাতো হয়তো আজকে আমার ঈদের নামাজটাই মিস যাইতো। আমার বড় ভাই রেডি টেডি হয়ে চলে আসছে, অথচ আমি মাত্র ঘুম থেকে উঠছি। উনি যদি আজকে না জাগাইতো তাহলে আজকে মনে হয় আমি ঈদের নামাজটা পড়তে পারতাম না। তো বড় ভাই, ঈদ মোবারক। এখন তো গাইস দেখা হচ্ছে মসজিদে। তো এভরিওয়ান, সবচেয়ে বেশি কষ্টের বিষয় হচ্ছে এটা যে আজকে একটা ঈদের দিনে আমি ঠিক মতো রেডি হইতেই পারি নাই, কারণ ঈদের জামাত হচ্ছে 8:30টায়, অলরেডি 8:15 বেজে গেছে। আমার হাতে আছে আর 15 মিনিট। তাই আমি তাড়াহুড়া করে দাঁত ব্রাশ করে মুখ টুক ধুয়ে হালকাভাবে আমাকে ফ্রেশ হতে হবে। তো আমি একটু মাঝখান দিয়ে ফেসবুকে ঢুকছিলাম, ঢুকে দেখি আমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের সবার দখলে কিন্তু ফেসবুক। তাদের কারণে ফেসবুকে ঢুকতেই পারতেছি না, তাদের এক একজনের ছবি টবি চাইরা ফেসবুক পুরো কাঁপায় ফেলতেছে। তো যাই হোক, আমাকে এখন মসজিদে যাওয়ার জন্য রেডি হতে হবে। তো গাইস, তারপর আমি রুমে আসলাম। রুমে এসে দেখতেছি আমি ঈদের দিন যে পাঞ্জাবিটা পরবো এটা আমার আম্মু ঠিকঠাক করে আমার বিছানার উপর এনে রেখে দিয়েছে। তো আমি মোটামুটি ঈদের জন্য এখন রেডি। তো দেখা হবে মসজিদে। তো আজকে বেশি সবচেয়ে খুশি লাগতেছে এই কারণে যে আজকে আমি অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণ ঈদের নামাজ যেহেতু 8:30টায়, আমি 8:10 ঘুম থেকে উঠছি। তো আমি 10 মিনিটের মধ্যে কিন্তু আজকে পুরো রেডি হয়ে গেছি। তো ঈদের দিন সবারই উচিত সকালে একটু মিষ্টিমুখ করে নেওয়া, তাই আমিও সকালে একটু মিষ্টিমুখ করতেছি নামাজে যাওয়ার আগে। আর এটা হচ্ছে আমাদের ঘরের আলো। আমি ঈদের নামাজে যাওয়ার আগে আমার ভাতিজার সাথে একটু দুষ্টামি ফাইজলামি করলাম। তো আমি আর দেরি না করে আমি তাড়াহুড়া করে মসজিদের জন্য রওনা হয়ে গেলাম। অলরেডি 8:25 বাজে, আমার হাতে সময় আছে আর 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আমাকে মসজিদে যেতে হবে, না হয় আমি ঈদের জামাতটি পাবো না। তো আমি তাড়াহুড়া করে রওনা দিয়েছি। তো আলহামদুলিল্লাহ অবশেষে মসজিদে চলে আসলাম। এখানে আমরা ঈদের জামাত আদায় করব। এখানে মসজিদটা হচ্ছে আমাদের বাসা থেকে একটু দূরে। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর কাছে লাখো শুকরিয়া, কারণ সহি ও সুন্দরভাবে আজকে ঈদুল ফিতরের জামাতটা আমরা আদায় করলাম। এবং ঈদের নামাজ শেষে এখন আমরা সবাই ইমামের খুতবা শোনার অপেক্ষায় রইলাম। তো অবশেষে ইমাম এখন খুতবা পড়বে। وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد أزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر رضي الله تعالى عنه، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقدام علي وفاطمة سيدة نساء أهل الجنة، الحسن والحسين سيد شباب أهل الجنة، وحمزة أسد الله أسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فبغضي. তো আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ করে আমি মসজিদ থেকে বের হলাম। মসজিদ থেকে বের হয়ে আমার একটা কথা মনে পড়তেছে, কারণ আমি ছোটোবেলা থেকে আমার নিজ গ্রামে ঈদ পালন করে আসছি, বাট এবার নিজের গ্রামে ঈদ পালন করতে পারি নাই। তো আমার এলাকার সকল ভাই বাদার বন্ধু বান্ধবকে আমি আজকের এই দিনে অনেক মিস করতেছি। সবাইকে অনেক মিস করি। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। তো এভরিওয়ান, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের আনন্দ ছড়িয়ে ছিটিয়ে পড়ুক সকলের মাঝে। এই দিনটি সবার জন্য অনেক অনেক শুভ হোক।
আজকে এই দিনে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।